কইবে বন্ধু তুই ন উঠনো হারা গাও তোকে তোরে ভাইয়ান না কেনে ভাই কি তো হইছে? ওই তো আর কিতা আমার তুই একটা বুদ্ধি দে আমি করতামটা কিতা খামো খাজো না খাইতাম কিলা চলতাম কিলা আমার তো কোনটা ভালো লাগে না আমার কাছে তুই আইছত বুদ্ধি লাগে বন্ধু তুই জেলা বেকার আমিও দুমদুমা বেকার আমি তোরে কিতা বুদ্ধি দিই একটা কোনটা বাকর রে বা বন্ধু গরু হলে গাইলিয়া গাঁৱৰ হলে গাইলিয়া যেও ভাই খালি তোমরা অত বড় হইলা বেকার মানুষ তোমরা চলতাই গিলা খাইতাই গিলা আমার কিছু ভালো লাগে না বন্ধু একটা বুদ্ধি বাকর বন্ধুরে বুদ্ধি তো আর দিয়োকে কম বা করলাম না তোর আমার মাথার যেটা বুদ্ধি ইটা বুদ্ধি দিয়া দেশ কিতা পৃথিবী চালাই যাই কিন্তু পয়সার দরকার ও যে একটা কোনটা করতাম আমার তো রে ভাই রুজোখা মাঙ্গে যায় না অনেক ব্যবসার যে নিয়ত আছিল তো বিদেশ বাড়ি যাইতাম যে নিয়ত করছিলাম ঠেকার লাগিয়া আগাইতাম পারলাম ওখন ও করতে কিতা এর লাগিয়া আর সবুর করিয়া বইতে আসছি যেন রাইত অন খায় আমার বাত গাছর আগা খাই মুনি আল্লাহ জেলা খাবার বন্ধুরে তোরও কথা শুনি আমি আমার জীবন নষ্ট করেছি কই আল্লাহ তো খাবার ও গাইল বখা শুনি আমি আমার গরুও খাবা লাগে আমারও রে বন্ধু ও দশা ঠিক আছে আল্লাহ মানুষ দিয়া মানুষের রিজেক্ট দিছ তবে আথ না লড়াইলে তোমার গিয়ারি মুখো খানি যাইতো না কষ্ট করা লাগবে তবে একটা জিনিস বুদ্ধি খাটাইয়া আমি বার করছি আমরার মতো অলস যে বাজারা আছে বুঝছো নি আমরা জিন্দগিটা ওলেও যায় কি স্বপ্নত দেখি আমরা স্বপ্নটা আর বাস্তবায়ন হইতো না যেমন ধর প্রাইমারি স্কুলে গিয়া স্বপ্ন দেখতাম যে হাই স্কুলে গেলে ইয়ে করব বাইসাইকেল লইমু অথবা মোটর সাইকেল লইমু পারিবারিক অবস্থার প্রেসারে চাপে হাই স্কুলে লাইফ যায় কি যে দূর হাই স্কুল পাস করিয়া আনলে বড় হইলে কোনটা লইমু গাড়ি ঘোড়া দৌড়াইমু এর বাদে মনে করো তো আমরা যদি হাই স্কুল পাস করিয়া ভার্সিটি যাই এই সময় কই না বড় ডিগ্রি অর্জন করিলাই এর বাদে না কোনটা করবো না বিয়া শাদি করিয়া আনলে শখ মিটাই এর বাদে যখন আমরা বেকার হলে এই ধরনের মানুষ বিয়া শাদি করিলাই বিয়া শাদি করা বাদে বাচ্চা কাচ্চা হয়ে গেলে আইও আরো চিন্তা দূর আর আমরা নিজের শখ মিটাইবার তে জ করমুনে বাচ্চা কাচ্চার লাগি কোনটা খামাইয়া থইয়া যায় ওটা করি করি গাদার লাগান খাটনি কাটতে আমরা জীবনটা হলেও যায় এমনি তো খুব জ্ঞানী মাতুই মাতো এমন মাতো বোঝা যায় কিতা জানোস নি এই বিশ্বর মাঝে তুইও জ্ঞান কিন্তু খামর বেলা তো বন্ধু কোনটা দেখা যায় পয়সা 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 ঠিকও আছে তখন বন্ধু কাম করবো বাক্কা দিনের মাঝে বালাবরা কোনটা খাইছি না আর আমরা গাঁৱৰ মাঝে কোনো বিয়াও লাগে না চিনি চালা তোর না ওই সব বালাবরা কোনটা খাইতাম বন্ধু বড় জানে স্যার খালি তোর জানে স্যার না বন্ধু আমারও জানে স্যার কিন্তু খাইতেটা কিনা বালাবুড়া খাইতে গেলেও পয়সার দরকার আর আমরা তো বেকার হইলা আমরা এমপি মন্ত্রী মিনিস্টার না যে আমরা রে সিন্নি চালা তো তোমার বিয়াত ভিআইপি দাও আলাদা চেয়ার টেবিল নিয়ে বইয়া খাওয়াই তো বুঝছো নি প্রায় খানো সিন্নিত গিয়ে যাইছিয়া বই যাই লুকাইয়া খানির গেরানে তো আর পেটে মানে না মানে এটা বার কর রাস্তা বার কর কিলা খাওয়া যায় চিন্তা ভাবনা কর ফরার আশা করিয়া লাভ নাই ফরার আশা যে করে ফাদর চলাব বুঝছো খাওয়ার চিন্তা না এখন না রে বন্ধু ইটা বাদ দিলা করিলতা বিয়া করিলতে বন্ধু রে ও আমি পুরা প্রমাণ পাইলাম তোর যে আসলে মাথা গেছে কি বুঝছস তুই আচ্ছা তুই যে বিয়া করতে তুই নিজেও চলতে পারবে না আরেক বেটি যে বিয়া করি না তুই খাওয়াইবি কিতা খানির চিন্তা বন্ধু তুই আমি করা লাগতো না আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ মানুষের রিজেক আগে দুনিয়ায় সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষের তার আলাদা রিজেক আছে কিসমত আছে ওখন কত হয়েছে গাড়ি তাই কিসমতে খাইব বিয়া করি লিলে জানোস নি একটা উপকার হইব হয়তো আমার ভাগ্য বদলি দিতে পারে মানুষে কয় না যে বিয়া শাদি করি লিলে মানুষের ভাগ্য বদলি যায় হয়তো তাইর মুখে চাইয়া কাম কাজও লাগতাম পারি তাই যদি বালা বংশরে ফুরিয়া নিতাম পারি তে বালা করি চালাইব তাই কিসমতে তাই আইব সংসার আয় উন্নতি বরকত আইব বুঝছো নি তবে আমার একটু ফুরি হইতে হইব বালা রান্ধুন বুঝছি নি রান্ধা পারা জানতে হইব ও যে বালা বুড়া কইরে এই সময় ফোন দিয়া কইবে বন্ধু তোর বাবি রেখো এটা মুরগি যাব তা বালা করি ঠানাইয়া বন্যা তৈটা রুশ খাইমু আইমু আমার বউ গরু থাকলে ভালোই রান্ধে দেখা হইতো আর বুঝলাম বিয়া করতে পাগল বউ পাইতে হল এই তুই যে বেকার তোরা কে কন্যা দিত তুই কাইলে আল্লাহরও মিলে বুঝছো নি এখন তো বিয়া করতে হইলে কন্যা দেখা লাগ বন্ধু তুই আমার একটু কন্যা দেখা দিলা রে বাহ খুব সুন্দর এক কথা
বন্ধু তুই আমার কন্যা দেখিয়া দিলে লাগের যেমন আমি ড্রাইভার আর কন্যার আমি খুলিয়া বইছি ব্যবসা খুলিয়া বইছি বলে অমুক কন্যা আছে আমরা জেড ইসলামর লাগে আমি নিমুগি সবাই হপ্তাহ আছে হপ্তাহ নিমুগি সব খামতো আমি বুদ্ধি দেই তুমি আমার ও উপকার কান করো না কেন বন্ধু নানি লাইনে কো বলে বিয়া কিলা করা যায় কন্যা কিলা ভাবা যায় করে একটা চিন্তা ভাবনা কর তুই এমন এক বাটে কইলে আমাকে কন্যা দে লাগে আমার পকেটটা কইলে দিলে থাকে না নিজে স্যার বইন বাগনি লাগে কয় নাই ও আমার বাতিজি লাগি আমার বাগনি লাগে আমার বইন লাগে এগু দামান দিকো আমরা রইতো ইলা খো দিলে নাই রব তবে কাম করা যাইতো পার কামটা কিটা জানোস না কিটা ড্রাইভার ধরিলে সব থেকে ভালো রাইভার তো ধরতে ও তো হলো ওর দিয়ে বুদ্ধি বাড়াইছে বন্ধু এগু রাইভার ধরিলে ড্রাইভার এখন আমরা এই যাত্রাপর মাঝে সব থেকে নাম করো হইল গিয়া কলজারুন বেটি ও বেটির লোকে আমরা গিয়া মাত কথা মাতি চল বন্ধু তুই চিনস তো বেটি বাড়ি হয় যাই ওখানো যাই গিয়া বেটির লোকে মাতিলে উনি মাতিলতেন আচ্ছা রে বন্ধু আমার এটা ব্যবস্থা কর বন্ধু বিয়া না করলে উন্নতি হইতো বিয়া করবো লাগবে উনিও যাইতেন এই যে রোহিত মধ্যে নাকি বিয়ালে যাই আচ্ছা বিয়ালেও যাই আর আটলে এটা ফত বাড়াইব সকালা বুঝছো আচ্ছা তো আর আমার দেখা দেখি বাদে যদি দেখি আমার উন্নতি অর্থ হরেও বিয়া লাগাই যার আটার ওই তোরও বিয়া লাগাই আমার অভিজ্ঞতা আছে আর আমি আমার অভিজ্ঞতাটা কি কই না আমি কইলাম ঘটক এমন কোনো বাড়ি নাই এমন কোনো জায়গা নাই যে বাড়ি যে জায়গাতে আমি গেছি আর বিয়া না গাইয়া ফিরিয়ে আইছি কিন্তু তুই তো বেটা আমার গটখালির মাঝে কলঙ্ক লাগাই দিলে হ্যাঁ তোর যখন কইনা পছন্দ হয়েছে বালা কথা তুই বিয়া করতে তে তুই এখানে এনে খাবি না টাকা কম দিতে তুই খারাপ করে মদ ফালটাই তুই এখন আইছস আমার খান্দা আমি তো বেটি ছাড়তাম না যখন দেখানে 1 লাখ টাকা কমানি যায়নি এ বেটা এখনো বিয়াও হইল না তুই সারাসারি মাত মাতাস কেন হ্যাঁ তোর মই মুরব্বী মিলিয়া হেরার মই মুরব্বী মিলিয়া বিয়া শাদির মাত কথা মাতলা খাবিন ঠিক হইলো 5 লাখ টাকা এখন তুই বাড়িতে এই মথলটাই রেখে হ্যাঁ হুম তোর মতে গতি আমার জুইত লাগেন না আমি বিয়ার মাতো যাইতাম না আমি তোর বিয়ার মাতো গেলে বাদে দেখা যাবে পরবর্তীতে কোনো জামে লইব আমার একটা কলঙ্ক আইব আমার কলঙ্কর মাঝে দাগ লাগবো আমি আমার অভিজ্ঞতা থেকে কইলাম তোর বিয়ার মাতো আমি না সুয়ে সাফি আমার বাড়ি থেকে বাড়ি যায় আর খুব অসুবিধা হইব সব পরিবার দেখ যখন না কোনটা করা যায়নি তোর আর কোনো মাত না আর কোনো মাত না আর কোনো ঘটক থাকলে তুই বের করবি যা তোর মাত আমি না যা আমি ওখানে ফোন দিয়া কইলাম না অন্তর কাগজ চোট বালা নাই যা তোরা তো আন্দোলন লাগে বিয়া তো তুই করা যাইবে লাগে এক কাম কর উষ্টা বিষ্টা খাই তুই তোরা আমি উষ্টা বিষ্টা খাই ঠিক আছে সপ্তাহ বাদে তুই তো আমার বন্ধু তোর কন্যা দেখা যদি আমি একটু বুং বাং করি না আসলে কষ্ট লাগে ইগো আবার তুই মনে লইয়া বই থাকিস তার লাগে আমারে কইন মারা দিতে নিতে তো আমারে কইতে আসলে বেটা আমি সুন্দর হয়ে আইলাম তুই নাকি তুই না আমার ইকান লাগতো না তুমি রাখরেও আরে বা গুসা আইতা ভালো লাগে না রে বা একটা শুভ কামও যাই রে আচ্ছা তোরে কি লাগবো না কিতা মান জায়গা নিতে আমি যখন আমি চেষ্টা করি আবার মাতুস বেটা হলে অন্য কোনো ঘটক তুই গাইতে হ্যাঁ আমি আমার অভিজ্ঞতা থেকে কইলাম বাড়াও আসসালামু আলাইকুম মই বালা আসেননি ওইলা ফোনে মাতলাম না নি খাইকু আমি গুলজার আমার বন্ধু জেড ইসলাম বৌমা ও আমি তো চিন্তা না আমি আমার অভিজ্ঞতা থেকে কইরাম আগে আপনি আপনার রুচি সম্পর্কে কইবা কই না কিলা হইতো খাই খাইছিল কিলো হইতো দল হইতো নি না খালা হইতো গঠন গাঠন কিলো হইতো আপনি যদি আমার সফলতা কইন তাইলে আমার বুঝতে সুবিধা হইব বুঝছেন আমার এত এবারে সদস্য কই না আছে আমি আমার অভিজ্ঞতা থেকে কইলাম এটা বিয়া শাদির মাথা মাথা কোনো ব্যাপার না আপনি যদি আমার সব বিষয়টা ভাঙ্গিয়া কইলেন তাইলে বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেল আমি আর অত টুকাটুকি করা লাগলো না আমি ওখানে লইয়া বার হয়ে গেলাম বিষয়টা হইল গিয়া সকলে জেলা চা আমরা ওরকম চাইরাম আর কি কন্যা মোটামুটি সুন্দর হইতো খাই খাইছিল বালা হইতো নমাজ উমাজ পড়তো গড়ে গুছাইয়া রাখতো বুঝছো নাকি তো রান্দা বাড়া বালা জানতো ওরকম কন্যা আমরা দরকার আমি আমার অভিজ্ঞতা থেকে কইরাম ইলা হাজার হাজার কইনা আমার আত্ম আছে তো আমার মনের মাঝে থুরে একটা প্রশ্ন আপনি অত বয়স কাটাইয়া বিয়া করে রাখেনি আপনি কি তার দেশের বাইরে উঠে আসলেন মিডিল ইস্ট আসলেন না কিতা যত বয়স কাটাইয়া বিয়া করা ওখান থেকে পরিষ্কার করুক আপনি কারে কিতা কইরা হে আমার বন্ধু দামান আমি বিয়া করতাম আমার লাগে কন্যা দেখা তাইছি হে কল লাগে আইছে আমার লগে ওই দেখো হে তোরে না করছিলাম চশমা টশমা এটা কিনতে না আমি বিয়া করতাম বিষয়টা হইল না ও হে জেলা কইছে হলো তবে আমার এক কথা কন্যা একটু খালা বিলা সেমলা থাকলেও মাগুর গুড়িয়া না থাকলে আমার কোনো অসুবিধা নেই বালা রান তৈব যদি এত রান্দা মজা হয় না তে আমি কন্যা বিয়া করার না ওখানে আপনি বুঝুক ও আচ্ছা এর লাগেও তার দেখি আমার অভিজ্ঞতা হাম করছে না তার তো বয়স বাক্কা মনে বাচ্চা কাচ্চা শিয়ান হয়ে গেছে না কিতা না না আপনি এটা কিটা মাত মাত্রা আমি আবো বিয়া শাদিও করছি না আমার বাচ্চা কাচ্চা কইতে কি আইতো আগে আমার ঘুরে তুই রে আমার দুটো নিতে পারিস না তাই বুঝছো না তাই আগে আমার বন্ধু বিয়া করুক এর বাদে আমি দেখমু বুঝবো বিয়ার জীবনটা আসলে কিলা এর বাদে আমি বিয়া
ওখানে বুঝছেন নি আমার কইনা ফাঁসে মিলে হইতো ফাঁস তো নমাজি তো ওগুলো লিয়া চলতো আমি আবার সুবিধা পালাই রান্দা বাড়া যদি আর জিনিস ও যে কইনা দেখা যায় মনে আর তো রান্দা খাইয়া যদি দেখি মজা লাগে না দেখি কইনারে হানা কিন্তু হইতো না বিয়া খেলছে বুঝছেন রান্দা মজ হইতো বুঝছি সব মুখ হইতো তবে বেশি ফোকাস দিতাম হইলো রান্দা মুখা রান্দা আর তো রান্দা মজা না হইলে কইনা বিয়া করা যেহেতু তুমি তাই কইগানুর গাটাইয়া নাও বিরাই লিছো যে তোমার বন্ধুর আগে লাগাইয়া বাদে তোমার লাগাইবে এটা কোনো সমস্যা না হাজার হাজার কইনা আমার হাতে আছে তা আমি আমার অভিজ্ঞতা থেকে কইরা ওখানেও রেডি আছে যেহেতু তোমার তানোর মানে টেস্ট কি তাই কেন আমি বুঝি লিতাম পারছি তাইলে আমার হাতে আছে এই যে আমার কয়েক জায়গা কোথাও আছে আমি দরকার লাইনে লইয়া যাই তোমার তানলে ও বাড়ি থেকে ও বাড়ি যে বাড়ির মানে এত যে বাড়ি তোমার ভালো লাগো মানে যে বাড়ির খানি খাইয়া মজা লাগি যাব কইলিবে আমি ওখানে মাত কথা মাতি দিব দরকার এত যদি হয় না তো বাবুরসি বেটি বিয়া করে লাগে না সময় স্টোরি লা বন্ধু আমি আমার ব্যাগগুলো লই যাই জিনিসপত্র লই যাই বন্ধু মনে হয় ইতো নাম করা বটো ওই তা আত্রা বলবা যে বিচারের উপরে আর কেউ নাই বুঝছো নি তা চশমা খান ফেকেটে তো আদে অন্য গেলে তোরা চলি আমরা লই যাই আমার ঘর আমি হলো ইটা দেখো এটা কোনো সমস্যা নাই আমি তো টাকা মারি না ওরা ফালাই দিয়ে যাই আমার বাড়িতে এটা সুল টাকা যাইতো না আমি আমার অভিজ্ঞতা থেকে করি গরিবানা সুরত তৌফিক আনমান দাওয়া আয়োজন করছি খানি উনি আপনারা কিতা ভালো লাগতেনি যে খুব মজার হানি হয়েছে একটা বিষয় জানুনি আমরা সিলেট থাকিয়া বর্তমানে রানী মাছ প্রায় বিলুপ্ত ওই যে রানী মাছের যে সরসরা দিকটা অসম্ভব মজা লাগছে আর বাকি যা হয়েছে খুব মজা খালা কিটা গো মজা হয়েছে না খানি খানে মজা হইতো না খানে এরা তো হইলো গিয়া খাওয়া ঘরের ফুয়াইন বুঝছো এরা বাপ দাদা চোদ্দ চিরি এরা খাইয়া মরছে আনা খাইয়া কেউ মরছে না এরা মুখও আছিল সকলটা তখন যাইও তারার বাড়িত এখান দোকান এক চাৰিখান বিয়া আমি খাইছি বুঝছো সকল ইটা আমার হাতে গৈছে ওখান যে কথা আইলো গিয়ে আইছি তা খানির বিষয় তো শেষ খানি তারা সকল তো মজা হয়েছে তারা মজা হইব হলে খাওয়া ঘরের মানুষ যেটা বিষয় মাতকনে বাদে ওবা দামান বেটা তোমার তো সকল মুখা ঠিক আছে ওখান মাত কথা আগাও হয় হয় বাইসে ওই কোনটা মাত্রা উতরা না মাত্র তো আমরা কিছু আগুয়াই না না ই আগুয়াই মু বিয়ার মাটি দিয়ে আগুয়াইতে গেলে তুই ইবা খানি মুখে আগুয়াইতারাম আর তোমরা মুখে খিতা যে তাও খালি খাওয়া মজা লাগে নজিস খাইলেও খালিও মজা লাগে ওই যে মাংসের একটা তরকারি রান্না হিসকা নুন নাই মরিচ না চাইয়া উইতাছে দোলা তরকারি গাই আর রানি মাছের সরসরি ওটাও হয়েছে না কিতা গান্দা ফসা মাছ তুই কিন্তু বালা করে আথরা দিলেও না বালা লাগলো না আরও যে কিতা দিলে ইলা ইনা মুরগোর রান দিছো বালা কথা ঠিক আছে ইগুন তোরে নুন মরিচ দিয়ে বালা করে খসাইলে কি তুইল আমার রান্দা উন্দা মজা লাগছে না এক কাম করো পরবর্তীতে আমরা জানাই মনে কর বেটা এটা কোন ধরনের মাছ মাছ খানি যেগুলা মজা হয়েছে না এগুলো তো খাইতে আসছে না এই সময় দেখলাম কাপ ভাই অগদা খাইছিস কিন্তু তো বাকি রাখছিস না মজা হয়েছে রাতে কাল সময় লাগা হইলে না খানে খাইতে তো দেখলাম অগদাও খাইছিলাম আসলে রে বাকুনা একটা বেড়াতে রাখো তো মজা হয়েছে খানি খাইলে বুঝিতে পারতাম অতো খাইয়া মুখর মজা মারিয়া বুঝতাছ তো বেটা আর আমি যাই খাইতাম না হলতা না খাইলে হলতার মজাটা আমি বুঝবো কিলা বুঝছো নি ও তো হলতা খাইয়ে না বুঝলাম কোনটা বালা কোনটা বা জগর আমরা আচ্ছা বাদে পরবর্তীতে জানাই মনে বাড়িতে বুঝা ওরা করি উঠো আচ্ছা রে ভাইসা টাইম কি আপনার বাড়ি দিয়া বুঝো কাতুরা দিয়া আমি ফোনে না অগদা আসসালামু আলাইকুম আয় বেটা আয় আমি ফোনে জানি মনে তো জানি ভালো যারা তো বিয়া করতে আচ্ছা 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 না না আমি আমার অভিজ্ঞতা থেকে কইরাম রে ও যে তুই এখন বেমুড় তোর লাখান মাত মাতে না নিকে আমার পছন্দ হইল না সাইরো চৌকে চাইয়াও কইনার বাইরে কথাখান কইলে কিলা হ্যাঁ আমরাও তো খাইলাম দুইজন মানুষে পেট বড়িয়া খাইলাম এমন কোনো তরকারি নাই যে মজা হয়েছে না তুই কিতা উঠে কস মজা হয়েছে না আমার কাছে মনের কিতা তোর মুখও সমস্যা তোর জিফরার মাঝে সমস্যা বুঝছো এই নাকি তোর মুখও গা দিকে আ করছেন বালা কোনো ডাক্তার দেখাইতে হইবে দেখা করা ও বন্ধু তুই এক কাম কর পশুর ডাক্তার দেখাইলা পশুর ডাক্তারে জিপরারে বালাইলে বাড়িয়া লাড়িয়ে উড়িয়া দিলে নানি মুখর মজা ফিরিয়ে ফাই দিবে আ করছেন দেখি এরে আমার লইয়া কি জালতে করিস না এরে গো তোমার মুখ কান কন্ট্রোল করো আমার হলতো পছন্দ লাগছে তার আর গড় বাড়ি শূন্য সুন্দর আছে মাসল কিন্তু আমি যারে বিয়া করতাম হে যদি আমার রাইন দেখা পায় না তার লগে আমি আজীবন সংসার করতাম আমি অতদিন বেমজা খাইমু কিলা এখান বুঝতে হইব নানি না বউ এগো আর রান্ধনি আর গু রাখতাম বিয়া কিতা দোকান করা লাগবো না কিতা আমি তা কোনটা বুঝি না তুমি আমার লাগি আর কোনো আনো কন্যা দেখো একটু কষ্ট করো ওবা ও যে কইরা কষ্ট কিতা কম করানো তো রইদর মাঝে আটটামে আর ও লাগা কইরা হইনা দেখাই না আমার তো আসলে মাথায় খুঁটা খুলার না আমি আমার অভিজ্ঞতা থেকে কইরাম এই ধরনের বাজে অভিজ্ঞতা আমি কোনো সময় করছিলাম না আচ্ছা গো অতটা মন খারাপ করিও না আল্লাহ খান জোর কুনানো রাখছই এখান তো আমরা কেউ জানি না মনে হয় আমার জোড়া ইনো মিলাই না একটু কষ্ট করো আও আও বন্ধু না
আজকে আর আমি অন্য কোনো আনো যাইতাম পারতাম না আর খাইল যাইব আমি এখন আটতে আটতে আমার মাথায় ঘুরা আর খানিও খাইলিছি বাক্কা তোমার তানোর তো ইয়ে লাগছে না তোমার মুখ তো মজা লাগছে না পালা কোনো কে ডাক্তার দেখাও আচ্ছা এবার হলে খাইল যাইব না ওখান আটক আমি আমার অভিজ্ঞতা থেকে কইরাম আমি মনে করি বা ফেইলু আমার বন্ধুর বিয়াটা জরুরি। হিয়া আমি তো অবাক হয়ে গেলাম এই গরিবের গরু আত্মীর পারা তো আপনি কিতা লাগে আইছেন পঞ্চায়েত? আর কইও না রে ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে কইলাম আমার জীবনেও আমি ইলা অভিজ্ঞতা শিকার হইতাম না বর্তমানে জেলা হইছি আমি আইছি রে ভাই তোর তোরা সাহায্য দরকার আমার কিতা সাহায্য কিলা সাহায্য করতে পারি পৌঁছায়? তুমি পারবা করিও আমি তোমার বাড়িতে আইছি মাঝে মধ্যে রানি একটা কথা আছে যে রাস্তার ফকিরও কিন্তু ভালো উপদেশ দিতে পারে আমি আমার অভিজ্ঞতা থেকে কইলাম আমিও আমার অভিজ্ঞতা থেকে কইরাম আপনার এই উপদেশ দেওয়ার মতো ই জ্ঞান আমার হইছে না। আপনি হইলো এলাকার নাম করা ঘটক। আমার আর এই নাম হইল নি রে ভাই হ্যাঁ আমি এমন এক বড় ডুবির মাঝে পড়ছি আর কি এমন গাঁটনি আমি নাও লাগাইছি হাত রাইয়া নানি আমি এখন ইকুলেও যাইতাম পারাম না হিকুলেও যাইতাম পারাম না ও তার লাগি রে ভাই তোমার কান্দা তাইছি আমি আমার অভিজ্ঞতা থেকে কইলাম এমন এক মশার হই না আমি তো কইরাম বুঝনি তার হকন মুখেও মানে ওই এক জিনিসও খালি গিয়ে আটকে যায় রান্দা হে কুইনার পছন্দ হয় বাড়ি ঘর খাইছিল তামো খাইছিল সব তো পছন্দ হয় খালি গিয়ে এত রান্দা খান বলে মজা হয় না ওখানে আমি তো আমার লিস্টও যা আছিল আমি দেখাই দিছি বালা বালা রাঁধুনি ওখানে যারা আছে রান্দা বাড়া মজা আমি ওখলো বাড়ি তো মোটামুটি লইয়া গেছি তার তো কইনা পছন্দ হয় না কইনা পছন্দ হইলে রান্দা পছন্দ হয় না ও বিপদের মাঝে পড়ছি রে ভাই ওখানে আমি আমার অভিজ্ঞতা থেকে কইরাম মানে আমি এমন এক বিপদও পড়ছি না নি বিষয়টা লইয়া আমি কোনো কুল কিনারা পাইলাম না ও তোমার খান্দা তাইলে আফা আমার খান্দাত আইসন ঠিক আছে আমি তো রান্দা জানি না আর আমি তো বাবুরচিও না বাইরে তুমি যে বাবুরসি নাই কেন বইনা জানি তুমি যে রাঁধুনি নাই কেন বইনা জানি আমি তো ই খামো লাগে তোমার খান্দাত আইছি না আইসি তোমারে লইয়া আইজ আমি এক জায়গায় যাইতাম আইস তারে লইয়া এখানে যাওয়ার কথা আর কি বুঝছো ওখানে আমি বিষয়টা বুঝার লাগে তোমারে লগে করে লইয়া যাইতাম যাতে তুমি বালা করে বিষয়টা চর্চাইতে পারো ওটার লাগি আইসি না ই যাইতে পারবো ই যাইতে আমার সমস্যা নাই আর আজকে কোনো খামও নাই আর খাম এমনিও নাই বাবা ওখান তো তারা আর আন্ডারে মাথায় না বুঝছি তখন ওই যে ফেসবুক আছে নাকি ফেসবুকে তারা কন্যা দামান দিয়ে মাতিয়া তারা বিয়া ঠিক করিয়া তারা বিয়া করিয়া অনেক আছে ফ্যামিলিও জানে না ওরে ভাই কি কেন অবশ্য ঠিক কইছো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আচ্ছা রে ভাই তোর যাতা মাথা তো আছে না আমি আপায় যাইতে যাইতে কত হুমনি ভাই আমার দিনও হই যায় আইলো ভাই আমার লোক কেন আচ্ছা তে আইও আমারও নয় একটা অভিজ্ঞতা হইলো আমার লাগে তাকে একটা অভিজ্ঞতা অর্জন করলাম আইরে ভাই তে আইও ও কত অভিজ্ঞতা শুনবে রে ভাই কত অভিজ্ঞতা আছে আমার জি না আইজ আপনারে লাগে সরকারি অফিসার আর আমারে লাগে খামলা বেটা বিয়া কিতা বেটা তোর লাগে কইনা দেখা যাইতাম না প্রত্যেকদিন তোরে না কইছি যে তুই করিস না বালা কাপড় চোর তো আমার থাকি তুই বেশি বালা কাপড় কিনছিস না এটা আমারে তোর শার্টে কটা দিতে এই ইগো আমার নি আমি ইগো জোরের কাছে খুঁজিয়া আনছি তোর বিয়া কন্যা দেখা যেতাম করিয়া হেতি তো আছে না খুব কষ্টে আমি তার কাছ থেকে আনছি বুঝাইয়া আর শুন আমি আমার একটা সিদ্ধান্ত লইছি সিদ্ধান্তটা হইল গিয়া তুই যে খালি কন্যা দেখে এটা তুই তো দেখবো আমি তোর লগে নাই ও কারণে নাই আমি তোর লগে কারণ তুই যে জায়গায় যাস খানিও কত সুন্দর মজা হয় কত জাতর খানি আমরা খাই খাওয়া বাদে তোর মুখে মজা লাগেন না বাইরে বা শুন এই যে তোর মুখে যে মজা লাগেন না তোর যে আসলে সন্দেহ আর তোর মনে মনে অন্য কোনটা আর ওই যে বারবার খালি যে খানি মজা লাগে না দেখবে একটা কোনদিন খাই বাদ দিলেছে এর লাগে কইরাম রে বাবা ভাই আমি তো লগি নাই শুন বন্ধু গুসা করিস না তুই ছাড়া তো আমার খেউ নাই তুইও আমার লোকে যাওয়া লাগবে আজ মা বাপ থাকলে ভাই বেড়াদার থাকলে তো তারারে লইয়া গেলাম না আমার তো গরুর খবর তুই জানোস আর ও যে কইরে মজার কথা আল্লাহ জিফরার মজা তাজা হকলরে হল্লা খান দেন না আর আমি যে বাট দেখলাম তুই আর ও গোটো বেটি তোমরা গাছও যদি খাও গরুল্লা খান এর বাদে তোমরা কাছে মজা লাগে বুসি খইলো তা খাইলেও তোমরা কাছে মজা লাগে আমার তো মুখে মজা লাগে না তো আমি কিতা করতাম আমি এগু বেটি আনতাম রান্ধুনি গরু যদি তুইও যাস মনে কর মুরু ঠুরু যদি বন্য দে আর যদি তোর মজা লাগে না তাইলে তো আমি সরম পাইমু বন্ধু বান্ধব গেছে সরম পাইমু না হারাটা জীবনও মানুষটারে লইয়া আমি খাইতাম খালি তো এখানেও থাকলে হইতো না খানিবনির তো একটা বিষয় আছে না ওখান যদি মুখো মজা হয় না বন্ধু তুই আমি বেটি আইনা লাভ নাই আমার রাঁধুনি বেটি হইছি বন্ধু আমি এখন জিনিস বুঝি না আসলে হাসা করি কইরাম আমরা যতখানো এখন পর্যন্ত কন্যা দেখছি বা রান্দা খাইছি খুব মজা লাগছে তোরই মজাটা লাগে না কেন বন্ধু আমি একটা জিনিস আসলে বুঝলাম না তোর মনের মাঝে কিতা এগু পরিষ্কার করস না তবে আমার কাছে কিতা লাগে জানোস নি ও যে আমরা হালত লাগাইছি না লাগের কোনোখানো গিয়ে বান খাইলিমু আনালে ফিরবো এর লাগেও কইরাম আমি তোর লগে না আমি আমার বাড়িতে দেবো এ বন্ধু গুছা করিস না আচ্ছা রে কষ্ট করছো যেগুলা করিলা এ কাম কর বেটে তো কইছে আজকে 2-3 খানো দেখাইব আজকে গিয়া যদি খানি মজা লাগে না অথবা কন্যা পছন্দ হয় না আর বিয়ার নাম লইতাম না বন্ধু
ও ওরে ওলা লাড়া থাকুন শিওর নি ওই বন্ধু আচ্ছা ইকান যদি খস তে আজকে ও হেস বারের মতো আমি তোর লগে যাইতাম গিয়ে পারি বুঝছো আচ্ছা। আর একটা কথা হোক মনকর তোর মানে রান্দা পছন্দ লাগে না রান্দার উপরে নানান জাতের এখন প্রশিক্ষণ কেন্দ্র আছে ও তার দিয়ে শিকাই দিবি বুঝছো তোর তো কন্যার দরকার রান্দা ভালো হইলে এটা তো কিলা লাগে না নি বিষয়টা ইলা তুই বন্ধু মানে একরকম করিস না ঠিক আছে আচ্ছা বন্ধু ঠিক আছে সাইড সন্দেহ হল মুখে ফুরাই যায় এর বাদেও মানে আমার রান্দাটা বেশি শখ আছে না ও আজকুটা তোমার ওই যেত কন্যা যদি খালা বিলেও হয় অসুবিধা নাই আচ্ছা যাও গোটা পেটি আর কইছে ও দেখিলে আজকে গিয়া সমস্যা না দিতেছে আমার জীবনে আমি এলা কোনো অভিজ্ঞতা পাইছি না বুঝছি আমি আমার অভিজ্ঞতা পাইছি না এলা খান কোনোদিন ও গো ভাই ও বলছে তোমার বাড়ি কোনা নেব ভাই হ্যাঁ তোমার নাম কিটা তোমার বাপর নাম কিটা দাদার নাম কিটা আমার বাড়ি ঔগাঁও আমার নাম সুমাইয়া আমার বাপর নাম রোজাবালি আমার মার নাম বকুল বেগম সেনে আপনি আমার ইটা জিকাই রাখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মুখও তো দেখলাম একেবারে খই ফুটে ই খুই নইল কি ভাগ্যবান ও গো মাই তুমি পড়ালেখা কত কান করছো হ্যাঁ আমার তোরা খুঁজবাই না খরছি বুঝবাস চলতাম পারবো সেনে আপনি কিতা করতা দেখো ব্যবসায়ী যে হইতায় বেটে তো একবারে ফতে লাতে গাছে বিরকে সকলতার লোকে ব্যবসা করিলার আফা কইরাম ইবাইনে তারা অপেক্ষা করে এরকম যাই গিয়ে আমরা যাই মুই ভাই আই উবা এরা বেটা মানুষ আছে আমার লাগে 5 মিনিট উবাইব না ই সুযোগ আমি আর থাইতাম ও গো মাই কইরা তোমার চুল গেছেন দেখিছেন লম্বা আছে এটা সারা না কেন চুল দেখ পারি আচ্ছা গো দেখাই দেখছেন দেখছি গো সুন্দর আছে মাশাআল্লাহ এখন আমি আপনার একটা প্রশ্ন করি আপনি আমার জন্য অতটা জিকাইলা সেনে কিতা লাগি কারণ আছে আমি আমার অভিজ্ঞতা থেকে কইলাম কারণ না ছাড়া কিন্তু আমি জিকাই না ও কারণটাও এখন আমার কইলতা আমার তো অত সময় নাই আপনারা খেয়ে আপনারা পরিচয় কিতা আমরার চিন্তাই নানি আমরার পরিচয় হইলে আমরা দুইজন রায়বার তাই নিল বড় আমি হইলো ছোট রায়বার আর তাই নিল বড় রায়বার তার একটু নামডাক আছে আর আমার তেমন একটা নামডাক নাই ও টুকটাক কাম কাজ করি আর কি বদরুল বদরুল তুমি একটু বেশি মাতো কম মাতো তুমি বেশি মাতো করিও না তোমার এই ব্যবসা তুমি উন্নতি করতে পারছো না ও উঠতে পারছো না ও রয়ে গেছো আমি মাত্র গো মাই আমরা হইলাম গিয়ে মিডিয়া বুঝছো নি মানে আমরা জোড়া লাগাই আর কি অবশ্য আমরা নেকির কাম করি ও বুঝি লিছি মন মন আমি আপনার তুকাইরাম আমার একটা উপকার করি না হানে উপকার কিতা গো মাই কোসাইন আমি গো মাই এক মাইলে নড়ার বালা পাই হেজার ফুয়াই গু ডরালু আমার বাড়ির দিন বিয়ার মাত লইয়া যাইতো ই সাহস তার নাই আমি আপনারে তার ঠিকানা দিলাম তার বাড়িত গিয়া আমার বাড়িত গিয়া আপনি আমার বিয়াটা লাগাইয়া দিবা তার লগে যা টাকা লাগে আমি আপনারে দিম আফা কইরাম অসুবিধা নাই আপনি আরো কত সময় আমি অপেক্ষা করবেন আপনি মাতুকা আচ্ছা গো মাই তুমিও ফ্লার টাই ঠিকানা তোমার ফোন নাম্বারটা দাও তোমার ফোন নাম্বারটাও দিও জি আচ্ছা দিব সমস্যা হয় না আমার এক লন্ডন নিয়ে দিছিল আইফোন বিয়ার মাঠ পাঠিয়ে দিছিলাম বুঝছো ও ওলা কেস হেও নানি ওলা ফুরি ফুরি রানি ফুরি গুইলো কি বেশাবা বুঝছো ফুরি মা বাপে ইয়ে করে না তখন মা বাপে মানে না আমারে কইছে খালা যেটা লাগে ইয়ে করা লাগে আমার ইয়ে করে দেবো ধরো কোনো ওনার নাম্বারটা তুমি সমস্যা না আমার বিয়া লাগাই দিলে নতুন মডেল যেটা আইফোন ধরেছে ওটা আপনারই গিফট হবে ওকে মাই আল্লাহ তোমার দরকার আল্লাহ তোমার লাখান দুই কাস্টমার পাইলে তো আমার হইছে ওইলো তার নাম্বার ওগো আমার নাম্বার আচ্ছা 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 অন্য ঠিকানাও লিখে দিছো না নি জিও আর বাদ বাকি যেটা লাগে আমি ফোন দিয়ে মাতি আমি ইয়ে করবো তার আমি যাই কি আচ্ছা ঘুমাই যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার মুখে ঘুমাই ফুল ফুলদন ফুল ও বদরু আমি আমার অভিজ্ঞতা থেকে কইরা ইলেখান অভিজ্ঞতা নানি ও পয়লাও শিকার হইল এখন কোন ফুরা ফুরিন যে কতখান আগ গেছো তুমি বুঝরাইনি 2024 সাল বলে কথা হ্যাঁ ও যে কিতা জেএনজির যুগ কয় না ও যুগ দেখছো নি ফুরি কিলা তাই ইয়ার মাথা আমি মারতাম কিতা তাই আমার উল্টা আমার গোছাইয়া দিলা আমার বাড়িতে গিয়ে মাথা লাগে না আও বাদ বাকি আমার কত মাটি মাটি যাইছে কিন্তু আমি আপনার আগেও কইছিলাম আমার পরে থাকতে বললাম না এখন ফেসবুকের যুগ খাও বা খাও লইয়া খাও
তরকারি কিলো হয়েছে ভালো হয়েছে খুব মজা হয়েছে ভাই সাহেব, খুব মজা হয়েছে। ইলিশ আমার কাছে লাগে বিগত 5 বছরের মধ্যে ইলিশের গড়া আমি পাইছি না। মুরগও ভালো হয়েছে। এর মাঝে আপনার মাংস হোকা লই মতো লইয়া হোকা ভাই সাহেব খালি মজা হয়েছে না ওলা মজা হয়েছে লাগে আমি মনে সোয়া ফুল করে দিতাম বুঝছেন নি বাদ দেই আপনার খুব মজা হয়েছে ভাই সাহেব খাও 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 তুই খা আর দিন না ভাই সাহেব তরকারি লোকা কেন লোকা তরকারি খুব মজা হয়েছে ভাই সাহেব মাছ লোকা দিলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বোনের হাতে দেখা যায় জাদু আছে প্রত্যেকটা তরকারি এবারে মানে কিতা কইতা এবারে অমৃত কত মজা হইছে আমি কতদিনের মাঝে যেমন লাগে রাখি ইলা তরকারি খাইছে ও যে মাছ বিরান এরপরে ইলিশ মাছ ও ফুরু মাছ খেসকি মাছ গরুর মাংস ও যে ছোট মাছের ভুনা আর উঠকি বিরানোর কথা কিতা কইতা মানে অত মজা ইতো দেখা যায় আমার বোন সব গুনে গুণা নিত যেমন দেখতে শুনতে তেমন আমরাও আরাম মাশাআল্লাহ মাশাআল্লাহ কিতা করবা জয় জয় খুব মজা আপা খুব মজা হয়েছে খুব মজা খান এবার খান দে রে ভাই খাও খান খাও খাও খা আপনারা তো যেটাও খাইয়া সকল তো আপনার কাছে মজা লাগে সব তারপরে গাছ দিলেও মজা লাগে গুড়া দিলেও মজা লাগে মুশিদা বেজে ইসলাম ও তুই কিতা মাত্র তুই কত সুন্দর কানি আমরা খাইলাম ওটা মজা তুই কিতা আচ্ছা সমস্যা নেই কিছু আমার সমস্যা নাই মাংস হইলো ইসকা ইসকা এর মাঝে উনা উঠা মাছ সাইয়া বইতে আছে তোমরা ওইটা মজা হয়েছে একজারও মজা লাগছে না তার কত মজা তরকারি খাই এর তো ভাত ভালো ওটার লাগে ওরে ভাই তোরে লোক ঘরে লই আইছি ও কাম করে সব জায়গাত গিয়া বুঝি নিছি আমার মনে লাগে একটা ব্যবস্থা করবো নি পয়সা তুমি তাই বড় হবো আমি বিতে থেকে তার লোক মাতি আইছি আপনারা বউকা আইরো আইও সকালে যাইতাম যে ইনো ওই তুই তো এই বন্ধু এই কিতা করিস না আপনারা মাতি যাওয়া কোনটা মজা না আমার আমার লাগে লীলা 10 বছরের মধ্যে লীলা মজা খানি তুই বিয়া করবি আপা আমি বুঝি গেছি এটা বিয়া করার কোনো নিয়তো নাই এটা নিয়ত হলো কিটা জানো নি ও কন্যা দেখা যাইব বালাগুড়া খাইব ও গইলো তারা নিব ইটার লগে থাকলে বুঝছো নি আমরা দুজনে কোনারে বান্ধাই দিব কেন ঠিক কইছস রে ভাই হাসাও কই দিন এটা কি তো দাম দাম আমি কিতা কইলাম আমি তো এটার মতলব বুঝি লিছি তাতে দেখলেও বুঝা যায় কিতা করতাম রে ভাই পোসাই না মানে আমি তো শরম পাই যাবি তার লইয়া যাবে যাই গিয়া এর লাগে আমি কইলাম কিতা জানো নি আমার কাছে একটা বুদ্ধি আছে কিতা কিতা বুদ্ধিটা দিলে ওই কই গেলা ইটা না তোরা না বাবা ভিতরে গেছিলাম তার লোক ঠান্ডা ঠান্ডা হোকা ঠান্ডা লোক খাই যাবে যাও ওই ঠান্ডা হইলা উঠি যায় না আমি খাইতাম না আমি লোক গুড়া কইরাম ইনো হইছে না না ওইটা কোনটা মজা লাগছে আমি একটা জিনিস আসলে বুঝলাম না আমার বন্ধুর দেরি মাতিস না বাবা এক কাম করো আর দেরিয়া বলুন না তার হাম নাই ঠান্ডা খাইলেও খাইয়া আর খানো যাইব খাওয়া ধরো ঠান্ডা খাও না ঠান্ডা খাইলাম না উঠি যাই খাইলে আপুটা না আমি খাইতাম না। আমার মুখ গুয়া আমি এটা খাই খাইতে না আপনারা খাইলে ওজন দিব ঠান্ডা খাইলে ওজন হয় খা তুই খা খাইলেও আর খানো মাতিয়া তুই জন হইবি না ওই ওটা লাগি কিন্তু রেডি আছে ওটা একটু বাদে নবা যাইতে সময় যাইব খাইলেও উনি খাইলেও না বন্ধু খাইলে তারা জো করো কইও বাদে জানাই নুনি ও আমরা নাই রা মা তুই বনা মা চি তার লোক মুটা বলে খাব না কবি গেলাই রে বল ও ভাই কোনটা মজা না
তোমরা আঠি রে না আর বহুত জায়গা যাওয়া লাগবো আর আতা তো না ইকি দিছ আমার পেটো মুসর বাড়ি ধরছে গো ও কিতা খাইলাম রে কই আমরা তো মুসর মারে না ও বেশি করেন বদর ইসলাম খালি রে ভাই কুল্লার রে ভাই ই আশপাশ আসেনি টাট্টি বাটি বাথরুম করতে আসেনি রে ভাই আমি বাথরুম শুকাইলে হইতো না এমন খামর মারছে ওবার কচুর চিপাত যাই ওও লাগবো আমার কিতা খাইলাম ইতা কিতা হইলো আমরা এরে রবা বাবা হল ইটা তুমি তাই খইল হইব নি খোসানে তোমার তার লগে তো আমরাও খাইলাম আমরার তো কোনো সমস্যা হইল না শুনো আরো দুই জায়গাত মাতিয়া তো শুনো যাইতে হইব তুমি তার মনে একটু বেশি খাইলিছে লাগি তোমার তার এই সমস্যা করে এখন আটিয়া ফেটর বাত গুণ হজম করো আরো দুই জায়গায় যে রান্ধ হইছে বালা বালা জিনিস সকল রান্ধ হইছে ইনো কেন খাইতে হইবা আমি দুয়াও চাই মাফও চাই আমি আর খানিত না কুত্তার পেটে চলে গিয়ে হজম হয় না বালা বালা খানি আমার পেটে হজম হয় না ঘুমাই ঘুমাই আমার সম্ভব না আর হিনো গিয়া খাওয়া সম্ভব না আমি ভাড়াও লাইতাম না কিতা খাইলাম খাইতে না কইলে তো হইতো নাই তোমার খামও তো পড়ার উপরে খাওয়া আও খাওয়া লাগবো ওই ওই আমি আমার অভিজ্ঞতা থেকে কইরাম তোমার কেস তো আসলে আমি ধরতাম পারছি না ও আইজ আমার বাই উগরে লগে করে লইয়া হয় তোমার কেস ধরতাম পারছি তোমার তো আসলে বিয়া করার নিয়ত নাই তোমরা নিয়ত হইল গিয়েও মানুষের বাড়ি বাড়ি যাইবা বালা মন্দ খাইবা ফেট ফালতাই বুঝছো নি শুনরে বাবা কোনো বাড়িত মেহমান মুসাফির গেলে এই বাড়ির মানুষের চেষ্টা করে সর্বোচ্চ দিয়া রান্দার যাতে রান্দা খাইয়া মানে রান্দা খানি খাইয়া কোনো মানুষে বদনাম না করে মানুষ তৃপ্তি হয় সন্তুষ্ট থাকে আর তোমরা ও সুযোগটারে খামো লাগাইয়া লাগিয়ে গেছো তোমরা ফেট ফালার বুঝছো নি তোমরা নিয়ত নাই বিয়া করা তোমরা দুয়োগুর দান দইল কি ফেট ফালতায় বালা মন্দ খাইতায় এটা তো আসলে ঠিক নাই তোমরা দুয়োগে যে হালত লাগাইছো এই হালতে তো কোনদিন আমরা কোনো কারণে বান্ধাই লিলাই না আজকেও যে তোমরা বালা মন্দ যেটা খাইছো তার লগে তোরা আমরাও যে ডিরিং খাইছিলাই নানি ওগুন তোর লগে তোরা জামালুটার রস খাওয়াইছি আমরা তো ওগুন খাওয়াইছি তোমরা উপরে বিরক্ত হইয়া কোনদিন আর মানছে তোমরা উপরে বিরক্ত হইয়া আরো কোনটা খাওয়াইলি তো পারে এতে তোমরা জানো যাইতে পারে এটা ঠিক নাই আরে ভাই আয় ইটার বিয়ার মা তো আমি নাই তোমরাও আজকে নয় একটা অভিজ্ঞতা হইল আয় তোমরা করা ফক বদর ইসলাম গোটক বেটি যে খইয়া গেল ওকটাও নি তোর দান্দা হয় হয় তুই নো কইসলে তুই বালা মন্দ খাইতে ও তোর বালা মন্দ তোরে খাওয়াইবার লাগিও তো একটা বুদ্ধি বা করছিলাম